আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমি মোহাম্মদ ইমতিয়াজউদ্দিন ইমরান আজকে দ্বিতীয় দিনের মতো তোমাদের সামনে হাজির হয়েছি ডিগ্রি অফ অ্যাডজেক্টিভসের আরেকটি রুলের ক্লাস নিয়ে। ঠিক আছে, আমরা প্রথম ক্লাসে কি করেছিলাম? আমরা প্রথম ক্লাসে নো আদারের যে রুলসটি ছিল সেটি আমরা বিস্তারিত 4 থেকে 5টি উদাহরণের মাধ্যমে সম্পূর্ণ করেছিলাম, এবং সেই ক্লাসে আমি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছিলাম। আমি আশা করছি হোমওয়ার্কটি তোমরা করতে পেরেছো, এবং আশা করছি এই টপিকে নো আদার্সের যে রুলসটি ছিল সেটিতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো দেখো আজকে আমরা কি করব, আজকে আমরা ডিগ্রি অফ অ্যাডজেক্টিভসের রুল নাম্বার, আমরা শুরুতে যদি খেয়াল করি ভেরি ফিউর পরিবর্তে কম্পারেটিভ করার সময় আমার এখানে দেন মোস্ট আদার হচ্ছে, যেটা গত ক্লাসে আমরা যখন নো আদার দিয়ে করছিলাম তখন এখানে ছিল দেন এনি আদার। কিন্তু আজকে যখন আমরা ভেরি ফিউ দিয়ে যখন করব তখন আমার এখানে হয়ে যাবে কি দেন মোস্ট আদার। ওকে, আমরা যখন সুপারলেটিভ করেছিলাম নো আদারকে তখন আমরা এখানে কি ইউজ করেছিলাম? দি ইউজ করেছিলাম। কিন্তু আমরা যখন ভেরি ফিউ যুক্ত কোনো সেন্টেন্সকে যখন আমরা সুপারলেটিভ করব তখন আমাদেরকে এখানে ওয়ান অফ দি ইউজ করতে হবে। ওকে, প্রথমে আমরা প্র্যাকটিস করব, তারপর গিয়ে হচ্ছে আমরা কি করব, স্ট্রাকচারটা মিলাবো। যত বেশি প্র্যাকটিস করব তত বেশি কি স্ট্রাকচারটা আমাদের মনে পড়ে যাবে। ঠিক আছে, আসো তোমাদের জন্য আজকে প্রথমে আমি যেই সেন্টেন্সটি নিয়েছি সেটি হচ্ছে ভেরি ফিউ ইনসেক্টস আর অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ দ্য বি। এটার অর্থ কি হচ্ছে? দ্য বি মানে হচ্ছে মৌমাছি। এখানে কি বোঝাচ্ছে, বোঝার চেষ্টা করো। দ্য ফিউ ইনসেক্টস মানে হচ্ছে কি অল্প কিছু সংখ্যক পোকামাকড়, আর অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ দ্য বি মানে হচ্ছে মৌমাছির মতো কি পরিশ্রমী, মানে হচ্ছে খুব কম সংখ্যকই পোকামাকড় আছে যারা কি মৌমাছির মতো পরিশ্রমী। আমরা তো জানি মৌমাছি পরিশ্রমী, তাই না? তাহলে এটাকে আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে হবে, কম্পেয়ার করতে হবে। কি কম্পেয়ার করব? কাকে কম্পেয়ার করব? এই যে আমি দ্য বি এর সাথে অন্য সকল যে কি ইনসেক্টস গুলো আছে না, পোকামাকড় গুলো আছে, সেগুলোকে আমরা তুলনা করব। ওকে, তাহলে এখানে আমরা কি করতে পারি? আমরা শুরুতেই দেখে বুঝতে পারছি যে এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য বি। ওকে, দ্য বি। এরপর কি করতে হবে? এরপর আমরা শিখে আসছি যে আমাদের কি করতে হয়, সাবজেক্ট ও টেন্স অনুযায়ী টু বি ভার্বটা বসাতে হয়। তাহলে আমার এখানে সাবজেক্ট হচ্ছে দা বি, যেটা সিঙ্গুলার, মৌমাছিকে বোঝানো হচ্ছে। তাহলে দা বি এর সাথে আমরা টেন্স অনুযায়ী বুঝলাম যে এখানে কি বসবে, ইজ বসবে। কারণ দা বি এর সাথে তো আর বসবে না, এটা তো প্লুরাল না, তাই না? তাহলে দা বি ইজ। তারপর কি করতে হবে? এই যে ইন্ডাস্ট্রিয়াল যেটা ছিল পরিশ্রমী, এটা হচ্ছে কি আমার এখানে অ্যাডজেক্টিভ। ওকে, এটাই কি করতে হবে, কম্পারেটিভ করতে হবে। তাহলে ইন্ডাস্ট্রিয়াসের কম্পারেটিভ ডিগ্রিতে কি আসে? মোর ইন্ডাস্ট্রিয়াস, মোর ইন্ডাস্ট্রিয়াস আসে, মোর ইন্ডাস্ট্রিয়াস। ওকে, মোর ইন্ডাস্ট্রিয়াস লিখলাম। এরপর কি করতে হবে? এই যে ভেরি ফিউ ছিল না, ভেরি ফিউর জন্য আমাদের কি ইউজ করতে হবে? দেন মোস্ট আদার ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? দেন মোস্ট আদার। ওকে, দেন মোস্ট আদার ইউজ করতে হবে, করলাম। এরপর কি কাজ করতে হবে? ভেরি ফিউ এর পরের অংশ থেকে শুরু করে আমাদের যে অক্সিলারি ভার্ব যেটা ছিল বা টু বি ভার্ব যেটা ছিল ওইটার আগ পর্যন্ত, মানে হচ্ছে এর মধ্যখানে ওয়ার্ড আছে কয়টা? শুধুমাত্র একটা, এটা হচ্ছে ইনসেক্টস। তাহলে আমরা এখানে কি করব? ইনসেক্টস বসিয়ে দিব। বোঝা গেছে? তাহলে এখানে কম্পারেটিভ ফর্মটা কি হচ্ছে দেখো, দ্য বি ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস দেন এনি আদার ইনসেক্টস মানে হচ্ছে কি যে মৌমাছি হচ্ছে কি অন্য সকল পোকামাকড়ের থেকে বেশি পরিশ্রমী। বোঝা গেছে? কম্পেয়ার করা হয়েছে না? এরপর দেখো, এরপর আমরা এই পজিটিভ সেন্টেন্সটাকে আমরা এবার সুপারলেটিভ করব। আমাদের শুরুতে কি আনতে হবে? সাবজেক্টটাকে আনতে হবে। তো সাবজেক্টটা হচ্ছে দা বি, কারণ এখানে মৌমাছিকে নিয়ে কথা বলা হচ্ছে। এরপর দা বি সাবজেক্টের জন্য আমাদের টেন্স অনুযায়ী কি আনতে হবে? অক্সিলারি ভার্ব আনতে হবে বা টু বি ভার্ব আনতে হবে। ওকে, আমরা দা বি ইজ লিখলাম। কি আনতে হবে? ওয়ান অফ দ্য, ওয়ান অফ দ্য আনতে হবে। এরপর কি করতে হবে? আমাদের যে অ্যাডজেক্টিভ যেটা ছিল সেটা সুপারলেটিভ ফর্মটা লিখতে হবে। এই যে ইন্ডাস্ট্রিয়াস, এটার সুপারলেটিভ ফর্ম কি? আমাদের কম্পারেটিভ ফর্ম ছিল হচ্ছে মোর ইন্ডাস্ট্রিয়াস, তাহলে সুপারলেটিভ ফর্ম হবে মোস্ট ইন্ডাস্ট্রিয়াস। তাহলে আমি এখানে কি বসাবো? মোস্ট ইন্ডাস্ট্রিয়াস বসাবো। ইন্ডাস্ট্রিয়াস, মোস্ট ইন্ডাস্ট্রিয়াস। ওকে, মোস্ট ইন্ডাস্ট্রিয়াস। তারপর কি করব? এই যে ভেরি ফিউ এর পর থেকে টু বি ভার্বের আগ পর্যন্ত, তাহলে এখানে আছে কি? ইনসেক্ট আছে। কি আছে? ইনসেক্ট আছে। ওকে, বুঝা গেছে? তাহলে আমরা কি লিখলাম? দ্য বি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট। এইবার আসো তোমাদের জন্য আমি যে দ্বিতীয় সেন্টেন্সটি নিয়েছি সেটি হলো ভেরি ফিউ রিভার্স ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ পদ্মা। ভেরি ফিউ রিভার্স ইন বাংলাদেশ, বুঝো, ভেরি ফিউ রিভার্স ইন বাংলাদেশ, বাংলাদেশের খুব কম নদী। ওকে, বাংলাদেশের খুব কম নদী ইজ অ্যাজ বিগ অ্যাজ পদ্মা, পদ্মার মতো কি? পদ্মার মতো বড়। ওকে, তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? বাংলাদেশের খুব কম নদী পদ্মার মতো বড়। এটাকে আমার কি করতে হবে? কম্পারেটিভ করতে হবে, কম্পেয়ার করতে হবে, তাই না? তুলনা করতে হবে। তাহলে কম্পেয়ার করার সময় কি আসবে? যে পদ্মা অন্য সব নদীর চেয়ে বড়। এটা কি না? তাহলে তো কম্পেয়ার করা হচ্ছে। আসো আমরা লিখি, তাহলে কি করতে হবে? এতক্ষণ আমরা জেনে আসছি এখানে আমার সাবজেক্ট হচ্ছে কি? পদ্মা। তাহলে আমি যদি করি এই যে পদ্মা, এরপর কি করতে হবে? টু বি ভার্ব বসাতে হবে। তাহলে পদ্মার সাথে কি বসে? ইজ বসে, সেটা আমরা জানি। তো পদ্মা ইজ, তারপর কি করতে হবে? আমার এই জায়গাটাতে আমার এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে বিগ, কারণ পদ্মাকে আমি কি বলছি? পদ্মাকে আমি বড় বলছি। পদ্মা নদীকে আমি কি বলছি? বড় বলছি।
তাহলে এটা তার অ্যাডজেক্টিভ না, তাহলে এই যে বিগকে কি করতে হবে, কম্পারেটিভ ফর্মে নিয়ে আসতে হবে। বিগের কম্পারেটিভ ফর্ম কি, বিগার। বিগের কম্পারেটিভ ফর্ম কি, বিগার, BIGGER, বিগার। ওকে, লিখলাম। এরপর কি করতে হবে, এই যে ভেরি ফিউ যে মার্কার ছিল না, এই ভেরি ফিউ মার্কারের জন্য আমাদেরকে দেন মোস্ট আদার লিখতে হবে। ওকে, আমরা লিখি দেন মোস্ট আদার, লিখলাম কিনা। ওকে, এরপর কি করতে হবে দেখো, ভেরি ফিউ এর পরের অংশ থেকে শুরু করে অক্সিলারি ভার্ব বা টু বি ভার্বের আগ পর্যন্ত। তাহলে এখানে আছে কি দেখো তো, এই যে রিভার্স ইন বাংলাদেশ আছে, তাহলে এটা আমরা লিখে ফেলবো রিভার্স ইন বাংলাদেশ। ওকে, হয়ে গেল। তাহলে আমাদের কম্পারেটিভ ডিগ্রিটা কি দাঁড়াচ্ছে দেখো, যে পদ্মা ইজ বিগার দেন মোস্ট আদার রিভার্স ইন বাংলাদেশ। পদ্মা অন্য সব নদীর চেয়ে বড়। বোঝা গেল। এরপর দেখো, এরপর আমরা কি করব, সুপারলেটিভ করব। আবার সেম আগের মতো, আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে কি পদ্মা, তাহলে আমি যদি লিখি পদ্মা, তারপর কি করতে হবে, অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব বসাতে হবে, সেটাও আমরা জানি, পদ্মার সাথে ইজ বসবে। এরপর কি করতে হবে, আমাকে ভেরি ফিউ এর জন্য আমাকে মার্কার আনতে হবে, যে ওয়ান অফ দা আনতে হবে, ওয়ান অফ দা। ওকে, আনলাম কিনা। এরপর কি করতে হবে, পদ্মা ইজ ওয়ান অফ দা অ্যাডজেক্টিভ যেটা ছিল, ওই অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম করতে হবে। বিগেস্ট সুপারলেটিভ ফর্ম কি, বিগেস্ট। বিগেস্ট সুপারলেটিভ ফর্ম কি, বিগেস্ট, BIGGEST, বিগেস্ট। ওকে, এরপর কি করতে হবে, ভেরি ফিউ এর পরের অংশ থেকে শুরু করে টু বি ভার্বের আগ পর্যন্ত আমাদের যেই লেখাগুলো আছে ওই লেখাগুলো এখানে বসিয়ে দিতে হবে। তাহলে এখানে কি আছে, রিভার্স ইন বাংলাদেশ, রিভার্স ইন বাংলাদেশ। বুঝা গেছে। তাহলে একটু আবার যদি খেয়াল করি, ভেরি ফিউ রিভার্স ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ পদ্মা, এটাকে যদি আমি কম্পারেটিভ করতে চাই, তাহলে আমাদের শুরুতে সাবজেক্ট আসবে, সাবজেক্ট ছিল পদ্মা, তাহলে আমরা পদ্মা লিখলাম। এরপর কি করতে হবে, যে সাবজেক্ট ও টেন্স অনুযায়ী আমাকে অক্সিলারি ভার্ব বসাতে হবে, আমরা অক্সিলারি ভার্ব বসালাম, তাহলে পদ্মা ইজ। তারপর কি করতে হবে, আমার যে অ্যাডজেক্টিভ যেটা ছিল সেটিকে কম্পারেটিভ ফর্ম করতে হবে, বিগার। এরপর কি করতে হবে, ভেরি ফিউ এর জন্য আমাদের যে মার্কার যেটি ছিল দেন মোস্ট আদার ইউজ করতে হবে। এরপর ভেরি ফিউ এর পরের অংশ থেকে শুরু করে টু বি ভার্বের আগ পর্যন্ত রিভার্স ইন বাংলাদেশ যে লেখাটি ছিল সেটি লিখে ফেলতে হবে। বোঝা গেছে, খুব সিম্পল নিয়ম। এরপর কি করলাম, আমরা সুপারলেটিভ করলাম। সুপারলেটিভ সেম আগের মতো, সাবজেক্ট ছিল হচ্ছে পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার্স ইন বাংলাদেশ। এখন আসো, তোমাদের জন্য আমি আরো একটি উদাহরণ সমাধান করে দিব। কি করা যায় দেখো, এই যে তোমাদের জন্য তৃতীয় যে সেন্টেন্সটি আমি নিয়েছি সেটি হলো ভেরি ফিউ গেমস আর অ্যাজ পপুলার অ্যাজ ক্রিকেট ইন আওয়ার কান্ট্রি। তাহলে এই সেন্টেন্সের অর্থ কি দাঁড়াচ্ছে, ক্রিকেট খেলার মতো এত জনপ্রিয় খেলা খুব কমই আছে, কোথায় আছে, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। বোঝা গেছে। তো এখানে আমি ক্রিকেটকে নিয়ে কথা বলছি না, আমি তো বলছি যে ক্রিকেটের মতো জনপ্রিয়, তাই না? তাহলে এখানে আমার সাবজেক্টটা কি আসতেছে, সাবজেক্টটা অবশ্যই ক্রিকেট। তাহলে আমরা কম্পিটিটিভ করার সময় প্রথম হচ্ছে সাবজেক্টটা লিখবো ক্রিকেট, ক্রিকেট। এরপর দেখো, সাবজেক্ট ও টেন্স অনুযায়ী আমাদের এখানে টু বি ভার্ব বসবে। ক্রিকেটের সাথে কি বসবে, এখানে যেহেতু আর আছে তাহলে ক্রিকেট যেহেতু সিঙ্গুলার এটার সাথে ইজ বসবে, ক্রিকেট ইজ। তারপর কি করতে হবে, আমাদের যে অ্যাডজেক্টিভ যেটি ছিল সেটি হচ্ছে পপুলার, কারণ ক্রিকেটকে আমি কি বললাম, জনপ্রিয় বললাম, তাই না? তাহলে পপুলার হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তাহলে পপুলারের কম্পারেটিভ ফর্ম কি, মোর পপুলার, মোর পপুলার। তারপর কি করতে হবে, ভেরি ফিউ এর জন্য আমাদের মার্কার দেন মোস্ট আদার আনতে হবে, দেন মোস্ট আদার। ওকে, দেন মোস্ট আদার কি, এই যে ভেরি ফিউ এর পরের অংশ থেকে টু বি ভার্বের আগ পর্যন্ত, মানে গেমস, গেমস হলো কিনা। এরপর কি করতে হবে, বাকি যে অংশটি আছে সেটি আমরা এখানে বসিয়ে দেব। বাকি অংশটি কি, ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি। বুঝা গেছে। তাহলে আমরা কি লিখলাম, ক্রিকেট ইজ মোর পপুলার দেন মোস্ট আদার গেমস ইন আওয়ার কান্ট্রি। তাহলে দেখো কম্পারেটিভ সেন্টেন্সটা কি হচ্ছে, ক্রিকেট ইজ মোর পপুলার, ক্রিকেট বেশি জনপ্রিয় দেন মোস্ট আদার গেমস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অন্য সব খেলা থেকে। তাহলে আমাদের দেশের, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অন্য সব খেলা থেকে ক্রিকেট বেশি জনপ্রিয়। কম্পেয়ার করা হয়েছে কিনা, তুলনা করা হয়েছে। এরপর দেখো, আমরা কি করব, সুপারলেটিভ করব। তো সুপারলেটিভ করার সময় সেম আবার আগের মতো আমাদেরকে সাবজেক্টটা বসিয়ে ফেলতে হবে। সাবজেক্ট হচ্ছে কি ক্রিকেট, তারপর কি করতে হবে, টু বি ভার্ব বসাতে হবে ইজ, ক্রিকেট ইজ। তারপর কি করতে হবে, আমাদেরকে ভেরি ফিউ এর জন্য সুপারলেটিভ করার সময় ওয়ান অফ দি বসাতে হয়, যেটি আমরা পূর্বের যে দুটি সেন্টেন্স করেছিলাম সেখানে দেখেছি। তাহলে এখানে কি ওয়ান অফ দি ইউজ করতে হবে, করলাম কিনা। এরপর আমাদের অ্যাডজেক্টিভ যেটি ছিল সেটির সুপারলেটিভ ফর্ম করতে হবে। আমাদের অ্যাডজেক্টিভ ছিল পপুলার, এটার সুপারলেটিভ ফর্ম কি হবে, মোস্ট পপুলার, মোস্ট পপুলার হবে, মোস্ট পপুলার। বসালাম কিনা। তারপর কি করতে হবে, বাকি যে অংশটি ভেরি ফিউ এর পর থেকে
এই যে আমাদের টু ভি ভার্ব আছে, টু ভি ভার্বের আগ পর্যন্ত যে অংশটি গেমস, তারপর হচ্ছে বাকি অংশটা বসিয়ে দেব ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি। বোঝা গেছে? খুব সহজ না বিষয়টা? তাহলে এখন আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ এবং পজিটিভ থেকে সুপারলেটিভে কিভাবে নিতে হবে সেটি আমরা কি দেখে ফেললাম। এই পর্যন্ত তোমাদেরকে আমি ভেরি ফিউ নিয়ে এন্টি সেন্টেন্স সলভ করে দিলাম। তোমরা আশা করি বাসায় প্র্যাকটিস করবে এবং খুব সহজ একটি টপিক, তোমরা যদি মনোযোগ সহকারে যদি করো আশা করি তোমরা সেটি পারবে। তো প্রিয় অষ্টম, নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, ভেরি ফিউ নিয়ে যে 3টা সেন্টেন্স ছিল ওই 3টা সেন্টেন্স সলভ করে দিছি। এইবার তোমাদের জন্য দেখো আমি বোর্ডে একটা হোমওয়ার্ক রাখছি। হোমওয়ার্কটা কি দিলাম? ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। এই সেন্টেন্সটাকে তোমরা পূর্বের যে 3টা সেন্টেন্স আমরা করলাম ঠিক ওইভাবে করে কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাবা এবং হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রিতে নিয়ে যাবা। বোঝা গেছে? তো তোমরা এটি হোমওয়ার্ক করবা। তো তোমাদের যদি ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং আমার জন্য যদি কোনো উপদেশ থাকে এবং পরবর্তীতে তোমরা যদি আমার থেকে অন্য কোনো ক্লাস চেয়ে থাকো তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদেরকে পরবর্তীতে সেই ক্লাসটি প্রোভাইড করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।